গনি খান ঈশ্বর নন। গত কয়েকটা ভোটে ইংরেজবাজার পুর এলাকায় অন্তর্ঘাত হয়েছে। রাজ্য নেতৃত্ব সেটা নজরে রেখেছে। দাবি তৃণমূল প্রার্থী। আমার কাছে প্রয়াত কংগ্রেস নেতা এবি গনি খান চৌধুরী ঈশ্বর নন, তিনি মালদা জেলার উপকার। কিন্তু ভোটে জিততে মন্দির মসজিদে যেতে হবে এমন দেখনদারি রাজনীতি আমি পছন্দ করি না, বলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহনওয়াজ আলী রায়হান কোতোয়ালি বাড়ির সদস্যদের কটাক্ষ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কংগ্রেসের টিকিটে গনি খান চৌধুরী কোতোয়ালি বাড়ির সদস্যরা এলাকার কোনো উন্নয়ন করেননি। এদিকে কোতোয়ালি বাড়ির সদস্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজি নূর প্রসঙ্গ এড়িয়ে যান। শুধু তাই নয়, তিনি মালদা ইংরেজবাজার পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের বিরুদ্ধে কার্যত অন্তর্ঘাতের অভিযোগও তোলেন। তার দাবি এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে, তার কাছে সব খবর রয়েছে। পাশাপাশি শাহনওয়াজ আলী রায়হানের কাছ থেকেও রিপোর্ট চেয়েছেন তিনি। রায়হানের অভিযোগ, ইংরেজবাজার পুরসভা তৃণমূল কাউন্সিলর নিজেদের ভোট করে নেয়, বাকি লোকসভা ভোটের ক্ষেত্রে দায়সারা কাজ করেন। সেক্ষেত্রে নির্দিষ্ট দলের হয়ে কাজ করে দলের মধ্যে অন্তর্ঘাত করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। একই সাথে শুধু কাউন্সিলররাই নন, সুজাপুর বিধানসভা তৃণমূল বিধায়ক আব্দুল গনির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গনি খান নিজ গুণে নিজ কাজের মাধ্যমে দেবতুল্য হয়ে গিয়েছিলেন মালদাবাসীর কাছে। এই প্রার্থী জনপ্রতিনিধি হওয়ার যোগ্যই না, এই উদ্ধত অহংকারী তাবিজ জেলা কংগ্রেস নেতৃত্বে। গনি খান পরবর্তীটার উত্তরসূরিরা মালদার জন্য কোনো কাজ করেননি, তবে তৃণমূল প্রার্থী যা বলছে তাতে কোনো মতেই সমর্থন করা যায় না। আমার তো বিজেপি সমর্থন দিয়েছে, মানে গনি খান ঈশ্বর আমার কাছে, যে মাজারে আমাকে মালদাতে নিয়ে যেতে হবে, মানে গনি খান তো আমার মনে আছে, ঠিক আছে, কিন্তু আমার আধ্যাত্মিকতা ঈশ্বর তো আমার একটা ব্যক্তিগত ব্যাপার। মানে একটা লোক ধরুন যে একটা লোককে সম্মান করছে, তার মানে তো সে তাকে দেবত্ব করে কেন তুমি মাজারে গেলে না, অতএব তুমি অপমান করলে, এটা কোনো যুক্তি নেই। তারা তো গনি খানের মাজারে কোনো হয়, মানে এরকম মালদাতে নিয়ে মাজারে যেতে হবে, এটা একটা ভালো যুক্তি। কিন্তু আমি এই যুক্তিতে যাচ্ছি না, এটা বাবুদাই আর কি করে বললো। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে মাজারে কেন যাইনি সেটা তো ভাবি, যে মাজারে যাওয়ার কথা চলে গেলাম, আমি মন্দিরে চলে গেলাম, আর আমার মনে পুরো একটা নির্দিষ্ট কমিউনিটির প্রতি ঘৃণা নিয়ে থাকলাম ভোটে জেতার জন্য। আমি মনে করেন যে আমি শুনলাম, আমি আপনার মন্দিরে গিয়ে পুজো করলাম, কিন্তু আমি আপনি হিন্দু আপনাকে আমি ঘৃণা করেই যাচ্ছি। এই রাজনীতিটা ভালো না? ওই মন্দির মসজিদের দেখনদারি রাজনীতি না করে পাঁচটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সাথে বসে কথা বলা, তার উন্নয়নের কথা বলে, এটা ভালো। আমাদের রাজনীতি দাদা, সত্যি বলছি আমি, এই টোকেনিজমে ভরে গেছে। এইটা আমার মানে নেচারের সাথে যায় না। আমি কোন নির্দিষ্ট বলছি না, পুরো রাজনৈতিক সংস্কৃতিতে, মানে আমার কথা হচ্ছে যদি তোমাকে সম্প্রীতি করতে হয়, ঐক্য করতে হয়, তুমি কাজের ময়দানে গিয়ে করো না। আমি বলছি না যে একবারে আপনি কোনো প্রথাকে উড়িয়ে দেন। মানে দাদা বলছে কেন এখন ওখানে যান, আপনি আমার নিয়ে আসুন, এবং ওনার নজরে ওটা আছে যে লোকাল বডি ইলেকশনে যখন নিজেদের প্রতিনিধিত্বের ব্যাপার থেকে তারা তখন একদম গা লাগিয়ে দেয়, আর তারপর যখন ভোটটা উপরে লেগে যায় তখন তারা একটা গা ছাড়া ভাব দেখায়। তো দাদাকে আমি এই ব্যাপারে খুব শক্ত দেখলাম না, এবং আমি খুব অবাক হলাম যে ওনার নজরে সবকিছু আছে, এবং উনি আমাকে আশ্বাস দিলেন যে তুমি যাও, আমি দেখবো যে এবার যেন ওটা না হয়, এবং এটাও বলেছেন যে তুমি যদি এরকম কিছু দেখো তুমি আমাকে পার্সোনালি রিপোর্ট করবে। এবং পার্টি, আমি যেটা তারপরে একদিন আমাকে থাকতে হয়েছিল কলকাতাতে, আপনারা জানেন আমি একদিন পরে এসেছি, তো বিভিন্ন ভাবে কথাবার্তা বলেও আমি যেটা ওদের কাছ থেকে পেয়েছি যে ইঙ্গিতটা, যে তারা মানে শুধু অভিযোগ অভাব ওইগুলো না, তারা পরিসংখ্যানকে ভালো করে খুঁটিয়ে দেখতে চায়নি। ফলে সবকিছু ভোটের পরে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ হবে যে সত্যি কি ওখানে অন্তর্ঘাতের একটা ব্যাপার আছে, সত্যি কি একটা রাজনৈতিক বা পলিটিক্যাল বায়াস আছে, যার কারণে দলীয় টিকিটে নিজে কাউন্সিলর হয়ে উপরে যখন ভোট আসছে লোকসভাতে অন্য একটা দলকে এর বাইরে দিচ্ছে। তো আমি ওইটা ওখান থেকে নিয়ে এসেছিলাম। তারপর যখন আমি এখানে কথা বললাম বিভিন্ন কাউন্সিলরের সঙ্গে, মালদা ইংরেজবাজার নেতৃত্বের সঙ্গে, তাদের সকলকে আমি খুব ওয়েলকামিং পেলাম। তারা সকলেই বলেছে যে তোমার জন্য যা করতে হয় সব করবো। সেটা নিয়ে আমার দাদার সঙ্গে কথা হয়েছে যে সুজাপুরে তারা দুহাত খুলে তৃণমূলকে ভোট দিয়েছিল, কিন্তু তারা পশ্চিমবঙ্গে তো রেকর্ড, তাই তো, যে রেকর্ড ভোটে তারা জেতালো, কিন্তু তারপরে তারা সেভাবে
বিধায়কের কাছ থেকে যে পরিষেবাটা পাওয়া ছিল সেটা পেল না। তাহলে সেই জায়গাটাতে আমি সুজাপুর বাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী হিসেবে যাবো এবং আমি চেষ্টা করবো যে সুজাপুরে যে ড্যামেজটা হয়েছে এই ড্যামেজটা মানে আমাদের কারণে হচ্ছে। একটা লোককে আমরা পাঠালাম আর সে ভোটে জিতে সে আসবে না এলাকাতে, এটা তো গণতন্ত্র নয়, এটা তো রাজতন্ত্র হতো না, রাজারাও যেত। অবশ্যই আমি ক্ষমা চাইছি, কারণ এটা তো গণতন্ত্রের একটা স্পিরিট নয় যে তুমি ভোট দিলে আর কোনোদিন ফিরে আসবে না। ফলে এই জায়গাটাতে আমি নিজে সুজাপুরবাসীর কাছে, সুজাপুরের সাথে আমার পার্সোনাল কানেকশন আছে, আমার মামার বাড়ি, তো আমার মানে মামার বাড়ি মামাদের কাছ থেকে মাসিদের কাছ থেকে আমি এই বিষয়ে ক্ষমা চাইছি এবং আমি চেষ্টা করব যে আমি আপনাদের সাংসদ, আমি আপনাদের বিধায়ক হওয়ার আগামী 2 বছর অন্তত, বা আমি একটা প্রতিনিধিও তৈরি করে দিলাম যদি আমি দিল্লিতে ব্যস্ত থাকি আর কিছু থাকি, কারণ কোথাও না কোথাও এই প্রায়শ্চিত্তটা আমাকে করতে হবে। দেখুন, মানুষ নিজের মনুষ্যত্ব দিয়ে দেবত্বে নিজেকে উন্নীত করে। গনি খান চৌধুরী মালদা জেলার মানুষের প্রতি জাত, ধর্ম, রাজনৈতিক মতামত, বর্ণ, বিশ্বাস নির্বিশেষে যে ভালোবাসা ছিল, মালদা জেলার মানুষের কল্যাণের জন্য তার যে স্বপ্ন ছিল, তার যে চিন্তা ছিল, তার যে উদ্যোগ ছিল, তার যে অনুপ্রেরণা ছিল, তার যে সদিচ্ছা ছিল, এগুলোর মধ্য দিয়ে দিনরাত পরিশ্রম করে মালদা জেলার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করেছেন। তাই মালদা জেলার মানুষ ঈশ্বর নয়, ঈশ্বর তুল্য হিসাবে তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার জীবন থেকে নিজেদেরকে অনুপ্রাণিত করার জন্য শক্তি লাভ করেন, তাদের আত্মবিশ্বাস গড়ে ওঠে, তাদের মধ্যে আত্মপ্রত্যয় গড়ে ওঠে তার যে ভাবনা, সেই ভাবনা থেকে। বাস্তবটা একটা কথা বলি, আমার অন্তরের বিশ্বাস যাই থাকুক না কেন, রাজনীতি করতে হলে পরে মানুষের সঙ্গে থাকতে, মানুষের সমস্যা, মানুষের ইচ্ছা, সর্বোপরি মানুষের যে আবেগ, সেই মানুষের আবেগকে মর্যাদা দিয়ে তার ইচ্ছার মতো আচরণ এবং অভিব্যক্তি একটা রাজনৈতিক নেতার কাছে আবশ্যিক। রমজান মাস চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় রোজা না করে, উপবাস না করে, মাথায় হিজাব দিয়ে তিনি কিন্তু ইফতারে যাবেন। যেমন ভাবে নামাজ যেদিন হবে তিনি অংশগ্রহণ অতীতে করেছেন, আবার করবেন, ঠিক তেমনি দুর্গাপূজা, কালী পূজাতেও তিনি কিন্তু, বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মাবলম্বী মানুষের যে উৎসব, সেই উৎসবে একজন ভক্ত হিসাবে অংশগ্রহণ তিনি করেন। এই আচরণটা আমরা তার মধ্যে দেখতে পাই আর কি। তো মানুষের আবেগকে যে মর্যাদা দেবে না, মানুষের আবেগকে সম্মান দিয়ে তাদের সঙ্গে আচরণে একাত্ম হবে না, তিনি আর যাই হন না কেন মনুষ্য সমতুল্য নন। তিনি দাম্ভিক, তিনি অহংকারী, তিনি উদ্ধত এবং মনুষ্যত্বকে, মানবিকতাকে তিনি অস্বীকার করেন, মানুষের ইচ্ছাকে তিনি অস্বীকার করেন। সুতরাং তিনি জনপ্রতিনিধি হতে পারেন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।